তুই কিসের জন্য আমার কাছে এসেছিস? যা সর এখান থেকে। আরে আমি তোমার বর, আমি চলে যাব কেন? আমি তো তোমাকে বিয়ে করেছি। এই তুই আমার বর হতে যাবি কেন? আর আমার পাগলের সাথে কেন বিয়ে হবে? এই তুই আমার কাছে একদম আসবি না। ভাইয়া, আমার রুমে পাগলটাকে, সে কেন আমার কাছে গিয়েছে? আর আমার স্বামী কোথায়? আরে বোন, ওই তো তোমার স্বামী, ওই তো তোমার কাছে যাবে। কিন্তু ভাইয়া, সে তো একটা পাগল। আমার পাগলের সাথে বিয়ে হয়েছে, আমাকে কেউ আগে কেন কিছু বলেনি? আমি কিভাবে পাগলের সাথে সংসার করব? আমার বাবা ভাই এত বড় ক্ষতি আমার কিভাবে করলো? বোন, তুমি যাকে পাগল বলছো ও আসলে পাগল নয়, ও আসলে সহজ সরল। আর ও অনেক ভালো ছিল। আমাদের মা মরে যাওয়ার পরে আমাদের বাবা আমাদের দুই ভাইকে দেখাশোনা করার জন্য পরিবারে আমাদের একটা সৎ মা এনে দিয়েছিল। আমি বড় ছিলাম, তাই ওই মা আমার কিছু করতে পারেনি। কিন্তু ও তো ছোট ছিল। আমার মনে হয় আমার ওই মা ওকে কিছু খাওয়াতো। আমার ভাইটা আস্তে আস্তে কেমন যেন হয়ে গেল। পরে তো সে মা মরে গেল, বাবাও মরে গেল। আমি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে ওকে আজকে এই অবস্থায় এনেছি। ও অনেক ভালো, তুমি ওকে মেনে নাও বোন। যাও, রুমে যাও। তুমি এভাবে পালাচ্ছ কেন? আমি তো তোমার স্বামী, আমার সাথে তো তোমার বিয়ে হয়েছে। তুমি একদম ভয় পেও না, আমি তোমাকে কষ্ট দেব না। খবরদার, আপনি আমার কাছে আসবেন না। আমি কখনো আপনাকে স্বামী বলে মেনে নিব না। পাগলের সাথে বিয়ে হয়েছে আমার, আর একবার আমার কাছে আসলে আমি চিৎকার করবো। বের হয়ে যাও রুম থেকে। তুমি ভয় পেও না, আমি তাহলে বাইরে গিয়ে থাকি, তুমি এখানেই থাকো। বের হয়ে যাও এখান থেকে। এই পাগল, কান খুলে শুনে রাখ, আমাদের কথা মতো না চলে তোকে আর তোর বউকে কিন্তু খেতে দেবো না। তোর বউকে দিয়ে এইবারই সব কাজ করাবো, আর কাজে যদি কোনো ভুল করে তাহলে মার দেবো। না না ভাবি, আমার বউকে তুমি এত কষ্ট দিও না। আমি তোমাদের সব কথা শুনবো, সব কাজ করে দেব। আমার বউকে তুমি না খাইয়ে রেখো না। জানো, আমার না কেউ নেই, কিন্তু তুমি তো আমার বউ। তুমিও আমাকে সহ্য করতে পারছো না? আমার না অনেক কষ্ট। এই পাগল, এই শোন, এই দুধটা খেয়ে নে। ভাবি, আমার বউয়ের জন্য দুধ দেবে না? কি দরদ বইয়ের জন্য। তোর বউ তো তোকে মানে না, তুই কেন বউ করিস? আর দুধ নেই, যা। এই নাও সামিয়া, এটা তোমার জন্য এনেছি, খেয়ে নাও। তুমি খেলে আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, যাও এখান থেকে। সে তো পাগল না, আর আমাকে এত ভালোবাসে। আমি শুধু শুধু ওর উপর অত্যাচার করছি, ওর উপর অন্যায় করেছি, আর আমার ভাগ্যে যা আছে তাই হয়েছে। কিন্তু আমার স্বামীকে ভাবি এত কষ্ট দেয়, আমি তাকে আর কোনো কষ্ট পেতে দেব না। ভাইয়া, আমি আমার স্বামীকে মেনে নিয়েছি, ও অনেক ভালো মানুষ। কিন্তু ভাবি, আপনি ওকে এত কষ্ট আর দিয়েন না। আমি বাসায় সব কাজ করে দিব। বোন, তোমার মুখে এই কথাটা শোনার জন্যই তোমার ভাবি এতদিন ধরে তুহিনের সাথে এইরকম ব্যবহার করছে। তুহিনকে তো আমরা আমাদের সন্তানের মতো মনে করি। আমরা শুধু এতটুকুই চেয়েছিলাম যে তুমি যাতে বুঝতে পারো একজন মানুষ সহজ সরল হলে তার সাথে অন্য মানুষ কি ধরনের ব্যবহার করে। তুমি এটাও যেন বুঝতে পারো যে তুমি ওর সাথে অন্যায় করছো। তুমি বিয়ের রাতেই ওকে রুম থেকে বের করে দিয়েছিলে, আর সেদিনই আমরা সবাই মিলে এই প্ল্যানটা করেছিলাম। আপনারা আমাকে ক্ষমা করে দেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি ওকে ভালো করে তুলবো। বোন, আমরা তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো।